গ্রামে চিকিৎসা নিয়ে কড়া স্বাস্থ্য দফতর। নবান্ন থেকে নির্দেশ পেয়ে আদেশনামা স্বাস্থ্য দফতরের। নতুন বছরে বন্ড সার্ভিসের ডাক্তারদের জন্য কড়া নিয়ম নবান্নের। জেলা মহকুমা স্টেট জেনারেল হাসপাতালে না গেলে ভাতা বন্ধ। জনস্বার্থে গ্রামে না গেলে বন্ধ হবে ভাতা। ভাতা বন্ধ হবে বন্ড সার্ভিসের ডাক্তারদের। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষরাও শাস্তির মুখে পড়তে পারেন। এই মর্মে নোটিশ স্বাস্থ্য দফতরের 23 ডিসেম্বর জারি করা হয়েছে। এই নোটিশ গ্রামে চিকিৎসা নিয়ে কড়া স্বাস্থ্য দফতর। নবান্ন থেকে নির্দেশ পেয়ে আদেশনামা স্বাস্থ্য দফতরের। নতুন বছরে বন্ড সার্ভিসের ডাক্তারদের জন্য কড়া নিয়ম নবান্নের। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মায়ন। গ্রামের চিকিৎসা নিয়ে একেবারে কড়া স্বাস্থ্য দপ্তর, নবান্ন থেকে একেবারে নির্দেশ পেয়ে আদেশনামা স্বাস্থ্য দপ্তরের, এবং যেমনটা জানা যাচ্ছে যে নতুন বছরে বন্ড সার্ভিসের ডাক্তারদের জন্য কড়া নিয়ম নবান্নের। ঠিক কি কি নিয়ম বেঁধে দিয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, এক্ষেত্রে যদি এই বিষয়টা উল্লেখ করতে হয় তার আগে তোমাকে একটা জিনিস পরিষ্কার করে মনে করিয়ে দিতে হবে, যে সময় ধর্মতলাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে একেবারে বলা যায় যে বিক্ষোভ আন্দোলন চলছিল, আরজিকর আবহে দাঁড়িয়ে বিভিন্ন হাসপাতালে যারা একেবারে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেখানে জুনিয়র ডাক্তার শুধুমাত্র নয়, সিনিয়র রেসিডেন্ট যারা ছিলেন তারা ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি হাসপাতালে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গিয়েছিল পরবর্তীকালে এই সমস্ত সিনিয়র যারা রেসিডেন্টরা রয়েছেন, সেই সিনিয়র রেসিডেন্টরা তারা বেসরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা প্রদান করছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি সেই সময়, যে সিনিয়র রেসিডেন্টরা যখন ধর্মঘটে ডাক দিয়েছেন সরকারি হাসপাতালে, তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই সময় তাদের যে একেবারে চিকিৎসার যে স্থান রয়েছে, যেখানে তিনি পোস্টেড রয়েছেন সেখানে তিনি যাচ্ছেন না, সেই ছবি দেখা গিয়েছিল। এবং তারপর সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে নবান্নে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় পরিষ্কার করে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি কোনোভাবে কোনো ধরনের গাফিলতি তিনি একেবারে বরদাস্ত করবেন না। তিনি গ্রামের চিকিৎসা হোক বা শহরের চিকিৎসা হোক, প্রত্যেকটা জায়গাতে কড়া মনোভাব তিনি তাকে দেখা গিয়েছিল। তারপর সেখানে দেখা গেল যে গত 23 তারিখ একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশিকার ক্ষেত্রে তোমাকে বলে রাখি যে যারা সিনিয়র রেসিডেন্টরা রয়েছেন, অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট করে ফেলেছেন ইতিমধ্যেই, 3 বছরের সিনিয়র রেসিডেন্টশিপ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম বছরটা নিজের কলেজে, ধরে নেওয়া যাক কেউ যদি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে তার নিজের কলেজে প্রথম বছরে একবার বলা যায় তাকে চিকিৎসা পরিষেবা দিতে হবে। দ্বিতীয় বছর তাকে চিকিৎসা দিতে হবে কোনো মফস্বলের যা জায়গায় যেখানে তাকে পাঠানো হবে সেখানে চিকিৎসা দিতে হবে। এবং শেষ বছর অর্থাৎ অন্তিম বছর, 3 বছরের শেষ যে বর্ষ, সেই বর্ষে চিকিৎসা দিতে হবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, রিমোট এরিয়াতে গিয়ে চিকিৎসকদের চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নবান্নের পর্যবেক্ষণ, স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ, একেবারে স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা চিকিৎসকরা রয়েছেন, এসআররা রয়েছেন, সিনিয়র রেসিডেন্টরা রয়েছেন, সেই সমস্ত সিনিয়র রেসিডেন্টরা তারা কোনোভাবে গ্রামে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে একটি নতুন বছর একটি রেজলিউশন পেশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের এখনো পর্যন্ত অধীনে সিনিয়র রেসিডেন্টের সংখ্যা 1100 জন, অর্থাৎ এই 1100 জন তারা দেখা যাচ্ছে সিনিয়র রেসিডেন্টরা গ্রামে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না, সেটাই কিন্তু নজরে এনেছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর। তারা বলছে যে গ্রামে গিয়ে যদি চিকিৎসা যদি না দেন, সেক্ষেত্রে তারা যে 75,000 টাকা যে ভাতা পান, সেই ভাতা কিন্তু এবার থেকে তারা আর পাবেন না, এমনটাই পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হচ্ছে এই নির্দেশিকায়। বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, এবং যে হাসপাতাল থেকে এসআরশিপ করছেন তিনি, সেই হাসপাতালের একবারে যিনি অধ্যক্ষ থাকবেন, তাকেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সিনিয়র রেসিডেন্টদের গ্রামে গিয়ে চিকিৎসার যে অবহেলা, সেই অবহেলা একেবারেই বরদাস্ত করতে যাচ্ছে না। তার কড়া নির্দেশ, নতুন বছর থেকে কোনো সিনিয়র রেসিডেন্ট যদি দেখা যায় তার একেবারে অন্তিম বর্ষে গ্রামে গিয়ে চিকিৎসা না দেন, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, যে মাইনে তিনি পাবেন না, অর্থাৎ যে 75,000 টাকা যে ভাতা তারা পান, সেই ভাতা তারা যেমন কেটে নেওয়া হবে,